নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমরা চলে এসেছি বাংলা ভাষা ও সাহিত্যের ইউটিউব চ্যানেলে। এখানে আমরা সমস্ত ক্লাসের বাংলা টেক্সট ও বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। সেখানে সমস্তটা সুন্দরভাবে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং প্রশ্ন উত্তরগুলোও আমরা প্রোভাইড করার চেষ্টা করব, যাতে অনেকেই থাকে যারা টিউশনের অভাবে পড়াশোনায় পিছিয়ে পড়ে। মূলত তাদের উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। এখন আমরা শুরু করব বাংলা ব্যাকরণ। আজ আমাদের এই বাংলা ব্যাকরণ ক্লাসে মূল বিষয়টাই হবে বাংলা ব্যাকরণ আমরা কেন পড়ব, কেন শিখব বাংলা ব্যাকরণ। দেখো, আমাদের মূল পরিচয় হলো আমরা বাঙালি। আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষায় আমাদের মনের সব রকমের ভাব আমরা যত সহজে প্রকাশ করতে পারি, যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, যতটা তৃপ্তি পাই, অন্য কোনো ভাষায় কিন্তু আমরা সেই তৃপ্তি বোধ করি না, বা আমরা সেভাবে মনের ভাবকে স্পষ্টভাবে তুলে ধরতেও পারি না। এই বাংলা ভাষার মধ্যে একটা গভীর টান রয়েছে। যেহেতু আমরা বাঙালি, সেই কারণে আমাদের এই বাংলা ভাষার মধ্যে আমরা আমাদের মনের দুঃখ, আমাদের আনন্দ, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের বোধ, সমস্ত কিছুই আর পাঁচজনের সামনে যতটা সহজে তুলে ধরতে পারি, ততটা সহজে হয়তো অন্য কোনো ভাষায় সম্ভব হয়ে ওঠে না। এক কথায় বলতে পারি, মাতৃভাষা বাংলা আমাদের সর্বব্যথার বিষয়করণ। তাই তো কবির কণ্ঠে আমরা বলতে পারি, মোদের গরব মোদের আশা আমল বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। সত্যি তো, এই ভাষা আমাদের এমন প্রাণের ভাষা যে কোনো অবাঙালি এই ভাষার কথা বললেও, শুনলেও আমাদের আনন্দ যেন আর ধরে না। তাই বাংলা ভাষাকে সুন্দরভাবে বলতে গেলে, সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে গেলে, তাকে স্পষ্টভাবে নির্ভুলভাবে তুলে ধরতে গেলে আমাদের যেটা সব থেকে আগে প্রয়োজন, সেটা হলো বাংলা ব্যাকরণ শেখা। এই ব্যাকরণের মধ্যেই সমস্ত সূত্রগুলো লুকিয়ে থাকে। অঙ্কের যেমন একটা সূত্র ভুল হয়ে গেলে সব অঙ্ক ভুল, ঠিক তেমনই ব্যাকরণেও এইরকম সূত্র। আর এই সূত্রগুলো প্রয়োগ করে